মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সানডে ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকের আমি ঘুম থেকে উঠে পর ফুলকপি আলুর তরকারি আর পরোটা বসিয়ে দিয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আজকে যাবে হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। ও যে আজকের ওখানে একটু পুজো আছে, তো সেখানে যাবে। আর তাদের তাই জন্যে আজকে পূর্ণিমাও রয়েছে, ওই জন্যে পরোটা আর ফুলকপি আলুর তরকারি করে ফেলেছেন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো, ফুলকপির আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, কারণ ওরা খুব তাড়াতাড়ি খেয়ে বেরাবে আর কি। সেই জন্য পাশে দেখো গরম গরম পরোটাও ভেজে রেখেছি, ওই 5টা মতন পরোটা ভেজে রেখেছি। আজকের ফুলকপি আর পরোটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এরা খাবে। আর যেহেতু আজকে রবিবার, তো আমাকে তো আজকে রান্না করতে হবে চিকেন, কারণ আমার ছেলে আবার চিকেন ছাড়া মানে ওর রবিবারটা ঠিক জমে না। চিকেন বলো মটন বলো কিছু একটা চাই ওর। তো এখন চিকেন দিয়ে দেখি কি করি, মানে কিছু এখনও মাথায় আইডিয়া আসেনি। ফ্রিজে পড়ে রয়েছে চিকেনটা, সমু বাজারে গেছে, সমু বাজার থেকে আসুক, তারপর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখনকার মতন একটু চা খেয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সমু বাজার থেকে এসব পর এখন বাসন গুছাতে লেগে গেছে, কারণ ও বাসন টাসন বেশ ছড়ানো থাকলে একদম দেখতে পছন্দ করে না। সেই জন্য আমি এদিকে মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর সমু ওইদিকে বাসনগুলোকে সব আস্তে আস্তে করে ধুয়ে আর গুছিয়ে রেখে দিচ্ছে, যাতে রান্না করতে অসুবিধা না হয়। আমি তো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে মাংসটাকে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কোনো কিছু হবে না আর কি তরকারি। আর ভেবেছিলাম যে ডাল করব, কিন্তু ডালটা করব না, কারণ হচ্ছে কেউ খাবারই নেই। তো হট করে আমি এত ডাল করে কি করব? ফ্রিজেতে এমনিতেও কালকেকার তরকারি অনেক ছিল, যা কিনা আর খেতে ভালো লাগছিল না। কারণ তার আগের দিনই সমূহ হচ্ছে বিয়েবাড়ি খেয়ে এসছে, আর উজানো অতটা ভালোবাসে না, অনেক রকমের তরকারিও পছন্দ করে না। ও যেখানে একটা রকমের তরকারি হলেই ওর বেশ ভালো হয়। আর সবাই স্নান করে চলে এসছে, স্নান করে সবাই বসে পড়েছে, আর আমি এখন দেখো গরম গরম ভাত বেড়ে নিলাম, আর সবে গ্যাস থেকে নামালাম হচ্ছে চিকেনটা। শুধু আজকের আমাদের গরম গরম ভাত আর চিকেন কষা দিয়েই ভাতটা খাওয়া হবে, কারণ আর কোনো তরকারি যেহেতু করিনি, তো শুধু ওইটা দিয়েই তো খেতে হবে। আমি ঝুমুকে বলছি, ঝুমু তুমি লেগ পিসটা নাও, বলছে যে না আমি লেগ পিস একদম খাই না, যে উইংসগুলো আছে সেইগুলো মানে আমরা সবাই ভালোবাসি, তো ওইগুলো নিয়ে এখন আমাদের মধ্যে কাড়াকাড়ি চলছে যে কে কোনটা খাবে। আর উজান তো বেশি মাংস পছন্দই করে না, ওকে 2 পিস দিলে 2 পিসই ওর ভালো লাগে, মানে খেতে পছন্দ করে 2 পিসই। আর সলিড মাংস আমরা 3 জনের মধ্যে কেউই খাই না, সলিড মাংসটা রেখে দিয়েছিলাম।